আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ২৪শে জুলাই হচ্ছে আমার মেয়ে সিদরাতের জন্মদিন। এবার হচ্ছে তার ৮তম জন্মদিন। তো ছোটোখাটো করে একটু সেলিব্রেশন করার চেষ্টা করেছি, শুধু তারই খুশির জন্য। কিন্তু মন মানসিকতা আসলে সেরকম একটা ভালো নেই। আপনারা সবাই জানেন মাইলস্টোন স্কুলের ঘটনার পর থেকে আসলে আমিও একজন মা। মায়েদের উপরে যে কী যাচ্ছে সেটা আমি বুঝতে পারি। আজ যখন সিজদাতের এই আয়োজনগুলো করছিলাম, আমার বারে বারে খালি ওই বাচ্চাগুলোর কথা, তাদের মার কথা মনে হচ্ছিল যে তাদের মাও তো তাদের সন্তানের জন্য হয়তো এভাবেই করে চেষ্টা করে তাদের সন্তানের খুশির জন্য। তো যাই হোক, মন থেকে সবসময় ওই মা আর বাচ্চাদের জন্য আমি দোয়া করছি। আর এদিকে হচ্ছে সিজ্জাতের খুশির জন্য যে আয়োজনটা করলাম আমরা নিজেরাই করেছি বাসায়। তো সিজ্জাত যে ধরনের কেক চেয়েছে ওই ধরনের একটা কাস্টমাইজ কেক এনেছি। এরপর সেটা সিজ্জাত হচ্ছে কেটেছে। সিজ্জাত তো অনেক খুশি হয়েছে কেক দেখে। আর সিজ্জাতের পছন্দের সব খাবারগুলো আমরা রেখেছি যেগুলো সে খেতে পছন্দ করে। আর আমরা একটা জিনিস কি, সিজরাত যখন যেটা চায় আমরা কিন্তু তখন সেটা তাকে দিই না। আমরা মনে রাখি সে কোন জিনিসটা পছন্দ করেছে, তো পরে ওটা তাকে গিফট করি। এর মধ্যে সে অনেক কিছুই পছন্দ করেছে, আমাদের কাছে চেয়েছে, কিন্তু আমরা হচ্ছে সেই গিফটগুলো তাকে সাথে সাথে দিইনি। এরপরে তার বার্থডে উপলক্ষে তাকে গিফটগুলো আমরা করেছি। আর সিনজাত একটা একটা করে গিফটগুলো খুলছে আর সে অনেক খুশি, অনেক অবাক হয়ে গেছে। সে কল্পনাও করেনি যে তাকে আমরা এই গিফটগুলো দিব। সে উত্তরা স্কয়ারে গিয়েছিলাম, সে এই ঘড়ির জন্য অনেক বায়না করেছিল, সেদিন আমরা নিয়ে দিইনি। আজ তার বাবা এগুলো নিয়ে এসেছে। এরপরে এই প্লেট আর গ্লাসটা তার অনেক পছন্দের ছিল, সে অনেক নেওয়ার চেষ্টা করেছিল, তো ওইটাও আমরা তাকে নিয়ে দিলাম। তো সে অনেক খুশি, তার চোখে মুখে খুশি দেখে আমরাও আসলে এতটা আনন্দিত হয়েছি যে তার ইচ্ছা পূরণ করতে পেরে। তো সবাই ওর জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।